নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। 10th পাশে সরকারি চাকরি 6টি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবস ইন মার্চ 2025, যার আবেদন এপ্রিল মাস পর্যন্ত চলছে, যেখানে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যেখানে আবেদন শুরু হয়ে গেছে, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 327টি টোটাল শূন্যপদ। যেসব পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সাইরাং অফ লাস্কার এবং ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তবে তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। এখানে তোমরা বেতন পাবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। আবেদনের শেষ তারিখ দেখো 12ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, 1 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না, কোনো কাস্টকেই দিতে লাগবে না। এখানে সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, ডিভি হবে এবং মেডিকেল হবে। এখানে রিটিনের জন্য যে সিলেবাসটি সেটি হলো তোমাদের জিআই এর ওপর 25 কোশ্চেন থাকবে, 25 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 কোশ্চেন, 25 মার্কস, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, ইংলিশের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, টোটাল 100 মার্কস, 100 কোশ্চেন তোমাদের থাকছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি joinindiannavy.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, হাওড়া ডিভিশনে নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে স্যালারি সম্পূর্ণ কমিশন বেসিসে, অর্থাৎ তুমি যে পরিমাণে টিকিট সেল করতে পারবে সেই অনুযায়ী তোমাদের কমিশন ক্যালকুলেট করে তোমাদের বেতন দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট 6ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছিল এবং 1 এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে সিলেকশন হচ্ছে শুধুমাত্র ডিবির ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম রিটিন বা ইন্টারভিউ থাকবে না, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য বা নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে CPCB রিক্রুটমেন্ট 2025, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসব পোস্ট সেখানে MTS এবং অ্যাটেন্ডেন্ট পোস্ট, এছাড়াও আরও অন্যান্য পোস্টও আছে, তবে তার জন্য হায়ার যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে। তোমরা MTS অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে বয়স 18 থেকে 30 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা SC/ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছর, আর OBC যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারো। বেতন পাবে 19,900 টাকা থেকে 56,800 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে আবেদন তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। যখনই শুরু হয়ে যাবে তার আপডেট আমি প্রোভাইড করে দেবো তোমাদের কাছে। এখানে কোনো রকম আবেদন মূল্য ব্যাপারে মেনশন করা নেই, যে শর্ট নোটিফিকেশন জারি হয়েছে। তো এখানে সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন, ডিভি এবং তোমাদের মেডিকেল থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা cpcb.nic.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে CISF নিউ রিক্রুটমেন্ট 2025, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে কনস্টেবল পোস্টে, যেখানে শূন্যপদ হচ্ছে 1161। যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে বয়স 18 থেকে 23 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। SC/ST যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, আর তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 18 থেকে 26 বছর। এখানে বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন
5ই মার্চ থেকে শুরু হয়েছে, 3রা এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ইউআর ইডাব্লিউএস ওবিসিদের 100 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রসেস তোমাদের রিটিন হবে, পিইটি হবে, পিএমটি হবে, ডিভি হবে এবং মেডিকেল হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি CISF.recruitment.cisf.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে AAI মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 89। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে নিয়োগটি করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, সঙ্গে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার নিয়ে যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। এছাড়া যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের লাইসেন্স কিন্তু থাকতে হবে, নয় HMB না হলে LMB তোমাদের লাইসেন্স থাকতে হবে। এখানে বয়স 18 থেকে 30 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। SC ST যারা আছে তার ক্ষেত্রে 5 বছর, আর ওবিসিদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 31,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আবেদন 5ই এপ্রিল থেকে 11ই এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে এখন কিন্তু এর আপডেটটা তোমরা পাবে না, কারণ এর আগের নোটিশটাই কিন্তু তোমাদের এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে হাইকোর্টের অর্ডারে। তার জন্যই বলছি 5ই এপ্রিল থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখো ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের 1000 টাকা মতো আবেদন মূল্য লাগবে। SC ST ওম্যান ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, PWBD ক্যাটাগরিদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেস তোমাদের রিটিন হবে, পিইটি হবে, পিএমটি হবে, স্কিল টেস্ট হবে, ডিভি হবে এবং মেডিকেল হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা aai.eero/en। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে DFCCIL নোটিফিকেশন 2025, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 642টি। এখানে যে পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং MTS পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন, MTS এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে যদি তোমাদের ITI থাকে তুমি আবেদন করতে পারবে। আর জুনিয়র ম্যানেজার, তারপরে তোমাদের এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা সিভিল, ইলেকট্রিক্যাল বা SNT সিগন্যাল অ্যান্ড টেলিকম নিয়ে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। এখানে বয়স হচ্ছে, আমি MTS এর ক্ষেত্রে বলছি, দেখো 18 থেকে 33 বছর। আর তুমি যদি আদার যে পোস্টগুলো আছে সেখানে 18 থেকে 30 বছর, তবে SC ST যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছর, আর ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু বয়সে 3 বছর ছাড় আছে। এখানে তোমাদের বেতন 16,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের তারিখ 18ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং 22শে মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের এখানে অল আদার পোস্ট ইউআর জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের হচ্ছে 1000 টাকা, এবং MTS পোস্টের জন্য ইউআর ওবিসি ইডাব্লিউএসদের হচ্ছে 500 টাকা। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের স্টেজ 1 হবে এপ্রিল মাসে, স্টেজ 2 হবে আগস্ট মাসে এবং PET অক্টোবর নভেম্বর মাসে PET হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা dfccil.com। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, বেশি করে কিন্তু লাইক করবে এবং অবশ্যই তোমরা শেয়ার করবে, কারণ এরকমই আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।